আজকে শেয়ার করছি মায়ের হাতের পারফেক্ট চিতই পিঠা। আর এই পিঠাটা বানানো হবে মাটির খোলায় এবং মাটির চুলায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে এই রেসিপি ফলো করে আপনিও খুব সহজেই চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। চিতই পিঠা বানানোর জন্য এখানে আনুমানিক 3 কাপ পরিমাণ ঘরে বানানো চালের গুঁড়া নেওয়া হয়েছে। সাথে স্বাদমতো লবণ দেওয়া হয়েছে। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন শুকনো হাতে এই চালের গুঁড়া এবং লবণটা মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপরে এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। পানিটা খুব বেশি গরম হবে না, আবার একেবারে ঠান্ডাও হবে না। অল্প অল্প করে কয়েকবারে পানিটা অ্যাড করতে হবে। আর পানির পরিমাণ মোটামুটি যেই পরিমাণ চালের গুঁড়া নেওয়া হয়েছে ঠিক সেই পরিমাণই পানি লেগেছে। তবে শুকনো চালের গুঁড়া হলে পানির পরিমাণ একটু বেশি লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে একটু কমও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি চালের গুঁড়া বাজার থেকে কেনাটা ব্যবহার করছেন নাকি ঘরে বানিয়ে ব্যবহার করছেন। এইভাবে চালের গুঁড়াটা পানি দিয়ে মেখে নিতে হবে। যত সময় নিয়ে এভাবে ফেটিয়ে নেবেন আপনার চিতই পিঠাটা ততই ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে এই ব্যাটারটা রেডি করা হচ্ছে। অন্যান্য পিঠার চেয়ে চিতই পিঠা বানানোটা একটু ট্রিকি আমার কাছে মনে হয়। অনেকের কাছেই কিন্তু চিতই পিঠা ফুলতে চায় না বা পারফেক্ট হয় না, অনেক সময় ভেতরে শক্ত থেকে যায়। এজন্য আপনারা যদি একটু সময় নিয়ে এইভাবে ব্যাটারটা রেডি করে নেন তাহলে দেখবেন আপনার পিঠাও হবে পারফেক্ট। এইভাবে বেশ কয়েক মিনিট ফেটিয়ে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তারপরে এই যে মাটির খোলায় আমরা আজকের এই চিতই পিঠাটা বানাবো, এই জন্য খোলাটা গরম হতে দিয়েছি। আর উপর দিয়ে খুবই অল্প করে একটু তেল দিয়ে মুছে দিতে হবে। চুলার আঁচটা মোটামুটি হাই টু মিডিয়ামে আছে। আর এখন দিয়ে দেওয়া হলো ব্যাটার। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে ঢাকনায় যেন কোনো দিকে ছিদ্র না থাকে। আর এখানে মা কিন্তু 2টা ঢাকনা ব্যবহার করেছে যাতে ভেতরের গরমটা বের হয়ে না যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝটপট একটা চিতই পিঠা রেডি হয়ে গেল। এভাবে বারবার এই খোলাটা মুছে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। একটা টিস্যু দিয়ে এইভাবে কয়েকবার তেলটা মুছে দেওয়া হয় যাতে পিঠাটা খুব সুন্দর মতো উঠে আসে। আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন। আবারও একইভাবে ব্যাটারটা দিয়ে সবগুলো পিঠা একে একে বানিয়ে নিতে হবে। চিতই পিঠার এই ব্যাটারটা একেবারে হালকা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনি বানাতে গেলেই বুঝতে পারবেন। এখন গরম গরম এই চিতই পিঠা আমরা আজকে খাসির মাংস দিয়ে খাবো। আপনারা চাইলে যে কোনো ধরনের ভর্তা, হাঁসের মাংস বা যে কোনো ধরনের চাটনি দিয়ে খেতে পারেন। আশা করছি আমাদের আজকের এই রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।